নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও শুরু করেছি। দেবাদিদেব মহাদেব আমাদের কাছে তিনি ভোলেনাথ, আমাদের কাছে তিনি ভূতনাথ, আবার কোথাও তিনি আশুতোষ, অর্থাৎ ভোলেনাথ শিবের বহু নাম রয়েছে। অল্পতে সন্তুষ্ট হওয়ার কারণে তিনি ভোলেনাথ বা আশুতোষ, এবং তিনি ভূতদের দেবতা বলে তাকে ভূতনাথ বলা হয়। অর্থাৎ শুধু মানুষ নয়, মহাদেবের আরাধনা রাক্ষস ভূত প্রেত সকলে করে। মহাদেবের শ্মশান ভূমিতে বাস করে। তিনি তার গায়ের ছাই মেখে থাকেন এবং শ্মশান ভূমিতে ভূতদের সঙ্গে থাকেন। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি অর্থাৎ ফাল্গুনী অমাবস্যার আগের দিনে দেবাদিদেব মহাদেবের পূজা হয়। সারা রাত ধরে রাত্রি 4 প্রহরে মহাদেবের 4 বার পুজো হয়। আমাদের সনাতন ধর্মে যত দেবীর এবং দেবতা রয়েছে, ভূতনাথ শিব সবার থেকে আলাদা। তিনি আচার আচরণ সব দিকে থেকে আলাদা, তাই তার পুজো উপকরণ অর্থাৎ অন্য দেবতাদের থেকে আলাদা। আমরা যেখানে দেবী এবং দেবতাকে পুজোতে কুমকুম বা সিন্দুর নিবেদন করি, সেই ক্ষেত্রে মহাদেব শিবের পুজোতে সিন্দুর অর্পণ করা নিষিদ্ধ কেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন নারী তার স্বামীর মঙ্গল কামনায় সিন্দুর পরিধান করেন। তিনি স্বামীর দীর্ঘায়ু কামনায় সিন্দুর বা কুমকুম পরিধান করে। এটি অত্যন্ত মাঙ্গলিক জিনিস, শুভ জিনিস। অর্থাৎ দিকে মহাদেব হলেন ধ্বংসের দেবতা। তিনি শ্মশান ভূমিতে বাস করেন এবং তার সারা গায়ে তিনি ছাই মেখে থাকেন। তিনি একজন সাধক, তিনি একজন সন্ন্যাসী, তাই তার পুজোতে সিন্দুর নিবেদন করা হয় না। মহাদেবের পুজোতে আপনি নিবেদন করতে চাইলে চন্দন নিবেদন করুন, তবে ভুলেও রক্তচন্দন নয়। আপনাকে নিবেদন করতে হবে সাদা চন্দন অর্থাৎ শ্বেতচন্দন। শ্বেতচন্দন আমাদের শরীর এবং মনকে শীতল করেন। মহাদেবের পুজোতেও ব্যবহার হয়, কিন্তু কুমকুম বা সিন্দুর শিব পুজোয় নিষিদ্ধ। আপনি রক্তচন্দনও কিন্তু মহাদেবকে নিবেদন করতে পারবেন না। মহাদেবের পুত্র গণেশের পুজোতে অবশ্যই লাল রঙের ফুল রক্তচন্দন গণেশকে দিবেন। তবে শিবের পুজোতে সাদা ফুল, সাদা বস্ত্র, সাদা চন্দন এই সব কিছুই দিবেন এবং পরিধান করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।